শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো আমার ভালো লাগে আর কি। এক জায়গায় ভালো খেললে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো। বিপ্লবেও দুর্দান্ত খেলেছেন। আপনার নিজের আলটিমেট গোলটা কি এই গ্লোবাল সুপার লিগে রংপুরে জার্সিতে? না, আগে থেকে কোনো কিছু আমি গোল রেডি করতেছি না, জাস্ট ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করব। তো নর্মাল যে প্ল্যান থাকে ওই প্ল্যানে রাখবো আর কি। যেহেতু 4 রকম টিম, তো চেষ্টা করবো নিজে ভালোটা দেওয়ার আর কি। বোলিংয়ে কোনো বৈচিত্র্য এসেছে কিনা? বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করার পরে আবার সবশেষ 2-1টা সিরিজে আসলে সেইভাবে আপনার কাছ থেকে আমরা পাইনি পারফরমেন্সটা আসলে। না, ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম, ভেরিয়েশন এবং লাইন লেন্থ। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা করবো। কোহলিটার কী অবস্থা? না, আলহামদুলিল্লাহ বেটার। আসলে কি নিয়ে কাজ করলেন? না, উনি অনেকদিন পর অনুষ্ঠান দেখালেন, বলতেছিল যে ভালো হচ্ছে, এটা একটু করে ট্রাই করতে পারো, এই আর কি, বেশি কিছু না। আপনার আইপিএল মিলানে আপনার নামটা আছে, আপনি কি মানে আশাবাদী কিনা যে মিলান থেকে আপনাকে নিয়ে ইচ্ছাটা আছে কিনা আইপিএল? ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু না, তাহলে কষ্ট পাবো না। 24-25 তারিখে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দিন কি একটু ব্যাক অফ দ্য মাইন্ডে নিশ্চয়ই ভাবনা থাকবে যে একটু খোঁজ নিই কী হচ্ছে, আমার নামটা এলো কিনা। না, নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে, তো দেখা যাক কী হয়। আচ্ছা, আপনার যে স্ট্রেংথ বোলিংয়ের, আপনি ভারতেও কদিন আগেও খেলে আসছেন, ভারতেই আইপিএল ওই কন্ডিশন ওই টাইপের পিচে আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনাকে যদি কোনো টিম নেয় আপনি ডেলিভার করতে পারবেন, আপনার সেই অ্যাবিলিটি বা সেই সাহসটা আছে কিনা? না, অবশ্যই আমি আমার উপর কনফিডেন্ট আছি। তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন যাইতে পারে, তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না। তো সেই দিনটা দেখা যাবে যখন আমার এই সিচুয়েশনটা আসবে। কোন আইপিএল টিম আপনার পছন্দ? এত বছর ধরে খেলা দেখছেন। এরকম স্পেসিফিক কোনো টিম করি নাই। এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হচ্ছে। আমি কোনো কিছু নিয়ে আশা করি। ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো নর্মাল ভালো লাগে আর কি। গ্লোবাল স্টেজে খেলতে যাচ্ছেন, শুধু আইপিএল না, অন্য যেই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো আছে, অপরচুনিটি খুলে যাবে মনে হয়? মনে তো অনেক কিছু হয়, তো চেষ্টা করবো যে ভালো খেলে তো অবশ্যই এক জায়গায় ভালো খেললে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো। বিপিএল থেকে একটা টিম যাচ্ছে, আর এই একটা টিম হচ্ছে বিপিএলের অনেকগুলো টিমের প্লেয়ারই খেলছে। আপনার কাছে মনে হয় যে টোটাল একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে একটা টিম? না, অবশ্যই এটা তো বাংলাদেশের 18 কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনি গোবার হারিয়ে খেলার কথা ছিল, ওটা কোনো আপডেট আছে নাকি? আপনি যাবেন কিনা বা? এখন পর্যন্ত যাই না, আল্লাহ ভরসা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও আমরা দেখেছি যে ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে ঝড় তুলেছেন, টি-20 এবং ওডিআইতে ব্যাটিং নিয়ে আসলে কীরকম কাজ করছেন? এই আধুনিক ক্রিকেটে আসলে সবাই চায় দলের জন্য আসলে শেষ দিকে পিন হিটিং করা, একটা ভালো কন্ট্রিবিউট করা। না, ব্যাটিংয়ে আসলে স্পেসিফিক কাজ করা হয়, যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি, তো এতটুকু, বেশি কিছু করার চেষ্টা করি না। আপনার কাছে মনে হয় যে আপনি স্পিনটা ভালো খেলেন, পেস বোলার করে আছে? না, অবশ্যই কাজের তো শেষ নেই, শেখার তো শেষ নেই, এই জন্য আমি চেষ্টা করতেছি পেস বোলিং, স্পিন বোলিং আরও কীভাবে ডেভেলপ করা যায় নিজেকে। আশরাফুল নতুন কোচ হয়েছেন, বাংলাদেশের প্রথম সুপারস্টারদের একজন, তার সাথে কেমন কাজ করছেন? না, ভালো, আমি ওনার সঙ্গে খেলছিলাম, তো বন্ডিংটা অনেক ভালো, তো আসার পরে কাজ করে ভালো লাগতেছে। তো আশা করবো সামনে খেলাগুলোতে আরও বেনিফিট পাবো। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাচ্ছেন, কিন্তু যে কোনো কারণে খেলতে পারছেন না, সেটা আসলে আফসোসের কারণ কিনা? বা যদি আইপিএলও সুযোগ হয়, যদি সেই সুযোগটা না পান, দেখেন, আমি আফসোসের কোনো কিছু রাখবো না, কারণ আফসোসে তো কিছু নেই। যে সুযোগ আসবে, ওটা সুযোগ যদি কাজে লাগাইতে পারি, এটা আমার জন্য অনেক বড় কিছু। খেলতে পারলাম কি না সেটা দেখতেছি না আপাতত। 5 বছরে আপনি বিপিএল মাত্র 5টা ম্যাচ খেলেছেন, এবার একটু বেশি আশা করছেন কিনা সবগুলো ম্যাচ খেলা বা 10টা বা 12টা ম্যাচ খেলা? আশা তো সবসময় সব ম্যাচ খেলারই থাকে, তো এখন পর্যন্ত জানি না কি হবে, দেখা যাক সামনে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে যে কি হয়। আইপিএল নিয়ে আপনার ফ্যাসিনেশন কম বোঝাতে চাচ্ছেন, ফ্যামিলি মেম্বারদের আসলে ফ্যাসিনেশন কেমন? তারা নিশ্চয়ই ওই দিন টিভি খুলে থাকবে যে রিশাদের নামটা কখন আসবে, কেউ উঠায় কিনা, কেউ নেয় কিনা। না, ড্রাফট এইসব নিয়ে চিন্তা কম করে আমাদের ফ্যামিলি, জাস্ট ওরা খেলা দেখলেই ভালো লাগে আর কি। মানে এত কিছু চিন্তা করে না কোন টিম হবে, কখন কি, এসব নিয়ে চিন্তা করে, ওরা জাস্ট খেলাই দেখে, আর কিছু না। এইখানে দেখতেছেন আসলে অনেকজন লেগ স্পিনার এখানে কাজ করতেছেন বিসিবির লেগ স্পিন ক্যাম্পে, তারা আসলে আপনাকে দেখেই বড় হওয়ার চিন্তা করতেছে। তো তাদের সাথে মানে কথা যখনই হয় তখন আসলে কী কথা হয়, আসলে তাদের দেখে আসলে কেমন লাগে যে আপনাকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে?
না, আমি ওদের সঙ্গে কথা বলে আমি জাস্ট বলি যে তোমরা হচ্ছে নেক্সট প্রজন্ম আর কি, তোমরা বাংলাদেশকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবা, তো চেষ্টা করো যে কিভাবে দেশকে ভালো কিছু দেওয়া যায় আর কি, আলটিমেটলি তো দেশ।